লসাগু কোথায় করব? লসাগু কোথায় করব? হ্যাঁ, লসাগু কোথায় করব, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখেন, এক জায়গায় দেখেন নাম্বার ওয়ান, আমি কথা কথা সিচুয়েশন, আমি শুধু আপনার সিচুয়েশন বুঝাবো, ডিরেক্ট বলবো না। ধরেন এক্স একটা সংখ্যা, বলেন এই এক্স কে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, আবার 4 দিয়েও ভাগ যায়। বলুন তো এই এক্স 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, বলুন তো এক্স এর মান, মিনিমাম মান কত হবে, কে বলবে? এক্স এমন একটা সংখ্যা, এক্স এমন একটা সংখ্যা, ওটাকে 2 দিয়েও ভাগ যায়, 3 দিয়েও ভাগ যায়, তাহলে এক্স এর মান কেমন হবে, ওর চেহারা কেমন বলেন তো? 12 হবে। তাহলে কি হবে, 12 হবে না? 12 কি 12 মনে করেন এক্স একটা সংখ্যা, 2 2 2 দিয়ে ভাগে 4, 4 যদি নেই, সেটা 3 দিয়ে যাবে, বলেন 3 দিয়ে যাবে ওটা? না 4 নিতে পারবো না। ধরেন আমি 8 নিলাম, 8 নিলে এক্স এর মধ্যে 8 নেই, তো 2 তে যায়, 4 তে যায়, 3 তে যেতে যায় না, যায়? না তার মানে আপনি কি করতে হবে, যে একটি সংখ্যা এক্স, ওটাকে 2 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়ে, তার মানে ওই সংখ্যাটা কি হবে, 2 3 4 এর লসাগুতে ভাগ, লসাগু হবে, বুঝতে পেরেছেন? বলেন তাহলে একটা সংখ্যাকে এক্স কে যদি 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে ভাগ যায়, তাহলে ওই এক্স এর মিনিমাম মান 2 3 4 এর লসাগু হবে। কি হবে? 2 3 4 এর লসাগু। তাহলে 2 3 4 এর লসাগু মানে কত, 12। তাহলে এক্স এর 12 মিনিমাম মান 12 হবে, বুঝতে পেরেছেন? তাহলে জি এক্স স্যার। এর এই যে এক্স এর লসাগু, হ্যাঁ, এর লসাগু কি হবে, লসাগু 12। তাহলে এক্স এর মিনিমাম মান অবশ্যই কি হবে, 12 হবে। 12 বা 12 এর গুণিত, 12 হবে মিনিমাম। ধরেন ধরেন একটা, ধরেন এখানে একটা স্কুলে ছাত্র সংখ্যা মনে করেন এক্স, ওদেরকে লাইনে দাঁড় করাচ্ছে, ওদেরকে পিটি করাবো, বুঝতে পারছেন? ওদেরকে 10 সারিতেও সাজানো যায়, আবার 12 সারিতেও সাজানো যায়, আবার মনে করেন 15 সারিতেও সাজানো যায়। অথবা বলতে পারেন এক্স একটা সংখ্যা, ওটাকে 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়েও ভাগ যায়, আবার 15 দিয়েও ভাগ যায়, ব্যাপারটা বুঝতে পারছেন? তাহলে বলেন তো এক্স এর মান মিনিমাম কত কত হবে? 60। কোথা থেকে সাউন্ড আসছে? সাউন্ড আসছে একজনের কাছ থেকে, সাউন্ড আসছে, একটু মিউট করে রাখেন। আচ্ছা তাহলে 60, তাই না? এক্স একটা সংখ্যা, এটা 10 দিয়েও ভাগ যায়, 12 দিয়ে ভাগ যায়, তার মানে এক্স এর মিনিমাম মান কত হবে? এই যে লসাগু, লসাগু কত হচ্ছে বলেন তো? 60, 60। ঠিক আছে, ওকে। এই সিচুয়েশন গুলোতে যদি বলা হয়, ধরেন একটা সংখ্যাকে, ধরেন একটা সংখ্যাকে এরকম থাকবে, খুঁজে পাচ্ছি না কোথা থেকে সাউন্ড আসছে। এখন চুপ আছে, বরাবর এই একজনের জন্য সমস্যা হয়ে যায়। আচ্ছা তাহলে না, এটা সবাই বন্ধ করে দিলে ইয়ে হবে না, মানে এ, বুঝে স্যার বুঝে শব্দটা, স্যার শব্দটা কিরকম? কই থেকে হয় বুঝেছি না। স্যার শব্দটা কিরকম স্যার? শোষো হয়, মানে এটা ইয়ে হতে পারে। শুধু আপনি ই করেন, এই যে আপনি আপনি একটু আনমিউট করেন তো, মিউট করে রাখেন তো। এই যে এখন কিন্তু শব্দ ইয়ে হয়ে গেছে, আপনি ওখান থেকে আসতেছিলেন, না না না, অন্য জায়গা থেকে আসতেছেন। আচ্ছা দেখেন, হেডফোনের শব্দ, 2 নাম্বার দেখেন, 2 নাম্বার, 2 নাম্বার দেখেন, 2 নাম্বার হচ্ছে, 2 নাম্বার হচ্ছে পুনরাবৃত্তি। পুনরাবৃত্তি পুনরাবৃত্তি বুঝালে আপনার লসাগু করবেন কিভাবে দেখেন, এর উদাহরণটা দেখেন। এই উদাহরণটা দিয়ে কিভাবে করবেন, উদাহরণটা ধরেন, একটা ঘড়ি আছে, হ্যাঁ, এই ঘড়িতে, এই ঘড়িতে হচ্ছে মানে 2 ঘন্টা পর পর এলার্ম দেয়, কথার কথা 2 ঘন্টা পর পর এলার্ম দেয়, 3 ঘন্টা পর পর এলার্ম দেয়, হ্যাঁ, পর পর এলার্ম দেয়, আবার কত হচ্ছে 4 ঘন্টা পর পর এলার্ম দেয়, কথার কথা। তো বলেন তো 2 ঘন্টা পর পর এলার্ম, 2 ঘন্টা পর পর এলার্ম দেয়, 3 ঘন্টা পর পর, 4 ঘন্টা পর পর এলার্ম দেয়। ওকে,
আচ্ছা 2 ঘন্টা পর পর এলাম দেয়, 3 ঘন্টা পর পর এলাম, 4 ঘন্টা পর পর ধরেন 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 এটা হচ্ছে এটা মনে করে বাংলা এলাম দেয়, হ্যাঁ, এটা মনে করে ইংলিশ এলাম দেয়, এটা মনে অ্যারাবিক এলাম দেয়। তাহলে বলেন তো প্রত্যেক 2 ঘন্টা পর পর এলাম দিচ্ছে, তাই না? 2 ঘন্টা পর পর এলাম দেয়, তার মানে কি দ্বিতীয় ঘন্টা দেয়, চতুর্থ ঘন্টা দেয়, এ ষষ্ঠ ঘন্টা দেয়, এরকম করে অষ্টম ঘন্টা দেয়, এরকম করে দশম, এরকম 12, এখানে 14, এরকম দেয়। এ কি তৃতীয় ঘন্টা দেয়, ষষ্ঠ ঘন্টা, এরকম করে নবম, 12, এরকম কত 15, এরকম করে দিতে থাকে। ও কত চতুর্থ ঘন্টায় দেয়, অষ্টম ঘন্টায় দেয়, 12 ঘন্টায় দেয়, 16 ঘন্টা, এরকম হতে থাকবে। তার মানে সবগুলো এলাম একত্রে কখন বেজে উঠবে? দেখেন এই যে এই সময় বেজে উঠবে না বলেন? এই 3টে এলামই কি হয় বেজে উঠবে না? ওই ঘড়িতে দেখবেন যে একসাথে বাংলা, ইংলিশ এবং অ্যারাবিক এলাম কি হয় বেজে উঠবে। তো এগুলো লসগু। তার মানে এখানে লেখা থাকবে এরকম, কিন্তু অনেক ম্যাথ অনেকবার আসছে এবং অলরেডি চলে আসছে অনেকবার। এরকম লেখা থাকে যে 3টি ঘন্টা বা 4টি ঘন্টা একত্রে বাজার পরে, হ্যাঁ, এত এত পরে, এত সেকেন্ড পর, এত মিনিট পর বাজার পরে, তাহলে আবার 24 ঘন্টায় বা আবার কতবার বাজবে, 12 ঘন্টায় কতবার বাজবে, এরকম লেখা থাকে। তাহলে এখানে হচ্ছে কি এই 2, 3, 4 এর লসগু করবে, তাহলে অততম ঘন্টায় কি হবে ওরা পুনরায় বাজবে, এই লসগু করতে হয়। এটা একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে যদি আমি ক্ষুদ্রতম, হ্যাঁ, ক্ষুদ্রতম বা হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট কোনো কিছু, হ্যাঁ, বা ছোট মান বের করতে কি লসগু করি, হ্যাঁ, লসগু বের করি। এই যে বলো না ক্ষুদ্রতম ছোট এরকম কিছু মান চাইলে আমরা কি করি লসগু বের করি, হ্যাঁ, কমপক্ষে। এই কমপক্ষে কথাটা উল্লেখ থাকে, কমপক্ষে, হ্যাঁ, কমপক্ষে কথাটা উল্লেখ থাকে। তো কমপক্ষে ক্ষুদ্রতম অথবা ছোট অথবা কি আরো কি আছে, আহ ওই তো কি হচ্ছে কি লসগু, হ্যাঁ, লঘিষ্ঠ, লঘিষ্ঠ কথাটা উল্লেখ থাকে, লঘিষ্ঠ কথাটা উল্লেখ থাকে, হ্যাঁ, লঘিষ্ঠ। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট, ক্ষুদ্রতম, ছোট, কমপক্ষে এরকম কথাগুলো থাকলে আমরা সাধারণত লসগু করি। তাহলে মূল হচ্ছে এটা, এটা হচ্ছে মূল, এটা হচ্ছে সেকেন্ড অপশন, মানে এটা থাকলে এটা করবেন। এটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এটা আর কি। আর এগুলো হচ্ছে মামুলি, এটা আহামরি কিছু না। আর গসগু মানে হচ্ছে দেখলেই বুঝতে পারবেন, হ্যাঁ, ন্যূনতম। গসগু হচ্ছে বৃহত্তম যদি কোনো কিছু বের করতে বলে, গরিষ্ঠ তো বৃহত্তম কোনো কিছু বের করতে বলে গসগু, বাট গসগু ম্যাথ গুলো খুবই সহজ, বৃহত্তম বললেই গসগু বের করবেন, এটা আহামরি কিছু না। আর এটা ক্ষুদ্রতম বললে লসগু, লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে লসগু, লঘিষ্ঠ মানে লসগু।